মীন রাশির 2025 সাল কেমন যাবে, মীন রাশির মানুষরা 2025 সাল কেমনভাবে কাটাবেন, কতটা ভালো আপনি থাকতে পারবেন এই শুভ নববর্ষে 2025 সালে, মীন রাশির মানুষরা কতটা জমাতে পারবেন নাকি আপনাকে ঋণ করতে হবে, আপনি মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, পরিবারের থেকে কোনো খারাপ কিছু আপনি পাচ্ছেন কিনা, অর্থাৎ A to Z আপনার কর্মক্ষেত্রটাও বা কেমন থাকবে, মীন রাশির প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি তুলে ধরবো। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, মীন রাশি হচ্ছে কালপুরুষের একদম শেষ রাশি, অর্থাৎ আমাদের যে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন, এই যে 12টা রাশি আছে তার মধ্যে মীন রাশি হচ্ছে শেষ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি, মীন রাশির অধিপতি। মীন রাশিকে বলা হয় একটা দ্ব্যর্থক রাশি, অর্থাৎ দ্বৈত স্বভাব বিশিষ্ট যে মানুষদের দেখা যায় সেটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে আমি বলবো যে মানুষরা কিন্তু মানে তাদের কিন্তু একটা মনের কিন্তু একটা দ্রুত পরিবর্তন ঘটে। কেন পরিবর্তন ঘটে? কারণ রাশিটা কিন্তু একটা জল রাশি, মীন রাশি। দুটো মাছের মতন আপনারা দেখবেন রাশির সিম্বল মীন রাশি, এবং এই রাশির মানুষরা কিন্তু ভীষণ শৌখিন হয়। মীন রাশির মানুষরা কিন্তু ভীষণ শৌখিন হয় এবং মীন রাশির মানুষরা কিন্তু কথা বলায় ভীষণ পটু হন। অর্থাৎ কথা বলায় পটু মানে কি, তারা যে ছলনা করে কথা বলেন তা কিন্তু নয়, কিন্তু তারা যদি কোনো মানুষের সামনে কথা বলেন অন্য মানুষরা সেটা কিন্তু যথেষ্ট রেসপেক্টের সাথে সেই কথাগুলো শোনে, শুধু শোনেই না, মীন রাশির কথাগুলোকে বিশ্বাসও করে। কারণ মনে রাখতে হবে রাশির অধিপতি কে বললাম আগেই, বৃহস্পতি। তাহলে বৃহস্পতির কৃপা দৃষ্টি সবসময় মীন রাশির মানুষের উপরে থাকে, কারণ রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, কারণ বৃহস্পতির মোরাল সাপোর্ট কিন্তু মীন রাশির মানুষরা সবসময় পেয়ে থাকে। এবার একটা কথা বলে দিই, মীন রাশির বর্তমানে বৃহস্পতি কোথায় আছে। দেখুন, আপনার রাশি মীন, তাহলে মীন, মেষ, বৃষ, মিথুন, অর্থাৎ আপনার রাশি তৃতীয় বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, কিন্তু চতুর্থে 2025-এ বৃহস্পতি ঢুকবে মিথুনে। তাহলে রাশির অধিপতি যখন তৃতীয় থাকে তখন কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু লড়াই সংগ্রাম অনেকটা বাড়াতে হয়। দেখুন, মীন রাশির কিন্তু আমি বলবো না যে মীন রাশির দারুণ যাচ্ছে এখন, ভুল কথা। মীন রাশির মানুষের যে খুব খুব দারুণ চলছে তা কিন্তু নয়। কেন কথাটা আমি বললাম, তার কারণ মীন রাশির মানুষরা টের পাচ্ছেন অলরেডি। কেন দারুণ যাচ্ছে না সেটাও বলে দিই। কারণ মীন রাশির কিন্তু শনির সাড়ে সাথে শুরু হয়ে গেছে, একদম শনির সাড়ে সাথে শুরু হয়ে গেছে, মানে অলরেডি অনেকটা মানে দিন পেরিয়ে এসছেন, মানে আর কিছুদিন বাদে মীন রাশির শনির সাড়ে সাথে মধ্য গগন শুরু হবে। দেখুন, শনির সাড়ে সাথে 3টে ফেজ থাকে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, আড়াই আড়াই করে থাকে, আড়াই বছর আড়াই বছর আড়াই বছর, টোটাল 7.5 বছর। তো দেখা যাচ্ছে যে এই মার্চ মাস, অর্থাৎ 2025 সালের মার্চের 29 তারিখে শনি কিন্তু ট্রানজিট করবে মিনে, অর্থাৎ পিসিসে আপনার রাশিতে কিন্তু শনি ট্রানজিট করবে এই কুম্ভ রাশি ত্যাগ করে। শনি যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন মীন রাশির বলা হবে শনির সাড়ে সাথী মধ্য গগনে। দেখুন, শনির সাড়ে সাথী মানেটা অ্যাকচুয়ালি কি, শনির সাড়ে সাথী যখনই চলে জানবেন মানুষ কিন্তু তখন সত্যি কথা বলতে তাকে খুব মানে সাবধানে পা ফেলতে হয়। আমি বারবার করে বলি, কারণ দেখুন একটা সময় আমরাও শনি সাড়ে সাথে ফেস করেছি। আজকে দীর্ঘ 19টা বছর কিন্তু এই জ্যোতিষ চর্চায় আমি করছি। 19 বছর ধরে, 2024 সালে 18 বছর ছিল, 2025 সাল পড়ে গেছে, আপনারা জানেন 19 বছর ধরে কিন্তু আমি জ্যোতিষ পেশার সাথে যুক্ত। হাজার হাজার মানুষ কিন্তু আমি দেখেছি জীবনে। তো অনেক মানুষ আমি এমন বলতে শুনেছি, না ও জ্যোতিষ আমার শনি সাড়ে সাথে কিছুই করতে পারবে না। তাদের কিন্তু অনেক দম্ভ ছিল, অনেক অহংকার ছিল, কারণ তার কাছে প্রচুর অর্থ ছিল, জমি জায়গা ছিল, ধন সম্পদ ছিল, তার আন্ডারে 20-50 জন লোক সবসময় কাজ করত। কিন্তু যখনই শনি সাড়ে সাথে মানে শুরু হয়ে গেল তখন কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে মানে তার নিঃস্ব হওয়া শুরু করলো। তো দেখুন, যখন আমাদের সময় ভালো থাকে তখন কিন্তু অনেক কিছু আমরা অস্বীকার করি, আমরা গুরুত্ব দিই না, আমরা পাত্তা দিই না, তখন আমরা কখনো কল্পনাও করতে পারি না যে আমাদের খারাপ সময় আসতে পারে। তো শনির সাড়ে সাথে মানুষের এমন একটা ফেজ যেটা 7.5 বছর ধরে চলে, আমাদের প্রত্যেকের জীবনে দিয়ে যায়। যারা শনির সাড়ে সাথে ফেস করেছেন তারা কিন্তু জানেন যে মানুষকে কতটা কষ্টের মধ্যে দিয়ে শনির সাড়ে সাথে ফেস করতে হয়। কারণ এই শনির সাড়ে সাথে চলাকালীন আমরা আর্থিকভাবে কষ্ট পাই, আমাদের
বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছের জন মানুষের মারা যায়, মানে বিয়োগ হয়, মারা যান আত্মীয় স্বজন বা আমাদের পিতামাতা। শুধু তাই নয়, এবং আমাদের কাছের মানুষ, আমাদের স্ত্রী বা আমাদের স্বামী কিন্তু অনেক সময় আমাদের ছেড়ে, মানে তারা অন্য কোনো সম্পর্কেও জড়িয়ে পড়ে এই শনি সাড়ে সাথে চলাকালীন। অর্থাৎ এবং আপনার যে প্রিয় বন্ধু, তার থেকে এমন কষ্টজনক ব্যবহার আপনি পেলেন, মানে আপনার চেনা বন্ধুটা একদম সম্পূর্ণ পাল্টি খেয়ে গেল, সম্পূর্ণ অচেনা হয়ে গেল। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, তাকে হেল্প করেছেন, সে আপনার সাথে বিট্রাই করে দিল শনি সাড়ে সাথে চলাকালীন। অর্থাৎ শনি সাড়ে সাথে চলাকালীন লোন করে আপনি ব্যবসা করেছেন, আপনার ব্যবসা ডুবে গেল এবং দেখা গেল আপনি 1 কোটি টাকা ঋণে জর্জরিত শনি সাড়ে সাথে চলাকালীন। তো দেখুন, আমি অনেক মানুষকে আমি বলতে শুনেছি, তারা এসব বিশ্বাসও করে না, কিন্তু দেখা গেল তার পরবর্তীকালে তারা কিন্তু বড় আস্তিক হয়ে যায়। তো যারা প্রথমে ভগবান বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না, প্রচুর নাস্তিক থাকে, পরবর্তীকালে দেখা যায় তারা কিন্তু আস্তিক হয়ে গেল। তো দেখুন, জ্যোতিষশাস্ত্র বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, কারণ এটা কিন্তু পুরো 5000 বছরের একটা পুরনো শাস্ত্র। এটা মনে রাখতে হবে, মুনি ঋষি থেকে এই শাস্ত্রটা আমরা পেয়েছি ঈশ্বরের মাধ্যমে। তো জ্যোতিষশাস্ত্র কিন্তু গ্রহের উপরে কথা বলে, নক্ষত্রের উপরে কথা বলে। যদি সঠিকভাবে কেউ আপনাকে বিচার করে বলে, তবে আপনার ফলাদেশ মিলতে বাধ্য। তো মীন রাশির ক্ষেত্রে আমি বলবো একটু সাবধান আর সতর্কভাবে চলুন। 2025 সাল এটা আপনার ভয় দেখানোর সময় নয়, কারণ যেহেতু আপনার রাশির উপর দিয়ে একটা শনি সাড়ে সাথে পাস করছে, এবং 2025-এর বলেই দিলাম, আমি আগেই বললাম, একদম মার্চের শেষ দিকে শনি আপনার রাশিতে ঢুকবে। যখন শনি রাশিতে ঢোকে তখন মনে রাখবেন, তখন সেই ব্যক্তির বুদ্ধিটাকে ভ্রষ্ট করে, সেই ব্যক্তি বিপদগামী হয়ে যায়, সেই ব্যক্তি খারাপ জিনিসটাকে বিশ্বাস করে, মিথ্যে জিনিসটাকে বিশ্বাস করে, আর যেটা প্রকৃত জিনিস, সলিড জিনিস, পিওর জিনিস, সেই জিনিসটা অবিশ্বাস করতে শুরু করে। দেখুন, সময় যখন মানুষের খারাপ হয় এটাই তো হয়, যেটা সত্যি দেখবেন সেটাকে আপনার মিথ্যে বলে মনে হবে, আর যেটা মিথ্যে সেটাকে আপনার সত্যি বলে মনে হবে। তো মার্চের শেষ থেকে কিন্তু শনি আপনার রাশিতে প্রবেশ করবে, তখন আপনার রাশিতে প্রবেশ করার অর্থ হচ্ছে আপনার ব্রেনের উপরে তখন শনির দখল চলে আসবে, আপনার মাথার উপরে শনির দখল চলে আসবে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তখন চেষ্টা করুন খুব ভাবনা চিন্তা করে কাজ করার, ধীরে সুস্থে কাজ করার, যতটা সম্ভব ঋণ না করার, মানুষের সাথে চেষ্টা করুন মানে সত্যি কথা বলার, এবং চেষ্টা করুন পুজো করার, নিয়মিত পুজো করুন। এই সময় চেষ্টা করুন শনির উপাচার মেনে চলার। শনিবারের দিনকে সর্ষের তেল, কালো তিল এগুলো দান করুন শনি মন্দিরে গিয়ে, অত্যন্ত ভালো ফল পাবেন। এবং আরেকটা কথা বলে দিই মীন রাশির ক্ষেত্রে, সেটা হলো আপনার রাশিতে কিন্তু বর্তমানে রাহু বসে আছে। দেখুন, মীন রাশির অনেকগুলো জায়গা থেকে খারাপ সময় চলছে, যে রাশিতে রাহু বসে আছে, ভালো করে বোঝার ব্যাপার আছে কিন্তু, এবং রাশির দ্বাদশে কিন্তু শনি বসে আছে। অর্থাৎ মীন রাশির 2023 এবং 2024 সালটা তো খুবই খারাপ যাচ্ছে মীন রাশির, আমি দেখেছি, কারণ হাজার হাজার মীন রাশির চার্ট আমি 2024 সালে বিচার করেছি। সে দিক থেকে আমি বলবো যে মীন রাশির কিন্তু ব্যবসার জায়গা কিন্তু আগের মতন নেই, এবং খুব টাফেস্ট সময় চলছে। তবে মীন রাশির ক্ষেত্রে একটাই প্লাস পয়েন্ট হয়েছে, সেটা হচ্ছে কিছু আত্মীয় স্বজন, কিছু কাছের মানুষ আপনাকে হেল্প করছে, এবং দেখবেন আপনার কিছু মানে রিলেটিভ, আপনার কিছু কাছের মানুষ, আপনার ভাই বোন হতে পারে, আপনার মামা জেঠু হতে পারে, তারা কিন্তু আপনাকে বিপদে পাশে দাঁড়িয়েছে, তারা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে মোরাল সাপোর্টটা দিচ্ছে। কারণ বৃহস্পতি আপনার থার্ড হাউসে বসে আছে, আগেই বললাম, বৃহস্পতি তৃতীয় আছে বলেই আত্মীয় স্বজনের থেকে আপনি মোরাল সাপোর্টটা পাচ্ছেন, এবং মানসিকভাবেও কিন্তু আপনি ভেঙে পড়ছেন। আপনি জানছেন যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনার খারাপ সময় অলরেডি তো শুরু হয়ে গেছেই, অনেকদিন ধরেই তো চলছে, 2-2.5 বছর ধরে। কিন্তু তারপরেও আমি বলবো 2025 সাল কিন্তু ওভারঅল কিন্তু মীন রাশির ভালো যাবে। কারণ দেখুন, বছরটা কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছর, এবং আপনার দ্বিতীয় পতিও কিন্তু মঙ্গল, অর্থাৎ মেষ রাশির অধিপতি। তো স্বাভাবিকভাবে মীন রাশির বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্ক কিন্তু খারাপ নয়। তাহলে সংখ্যাতত্ত্বের দিক থেকেও আপনি নিউমারোলজি অনুযায়ী আপনি একটা মোরাল সাপোর্ট পাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি আপনার রাশির 4th হাউসে বৃহস্পতি ঢুকবে, 4th হাউসে বৃহস্পতি ঢুকলে মানেই হচ্ছে আপনার ইনকাম বাড়বে, আপনার সংসার ভালো হবে, আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি আসবে, আপনার বাচ্চা হওয়ার যোগ তৈরি হবে কিন্তু 2025 সালে। এবং 2025 সালে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে 2025 সালে। এবং আরেকটা কথা অবশ্যই আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে আপনার রাশির দ্বাদশে কিন্তু রাহু ঢুকবে। রাশির দ্বাদশে যখনই রাহু ঢোকে তখন কিন্তু বিদেশ যাত্রা আমরা অত্যন্ত ভালো ফল পাই,
তখন যারা যারা বিদেশে আছেন, মীন রাশির মানুষ খুব চাপে আছেন আমি জানি, কারণ অনেক বিদেশে যারা থাকে দেখবেন অনেক মীন রাশির মানুষ কিন্তু আমার থেকে কাজ করিয়েছেন। যে শাস্ত্রীজি আমি অনেক যারা মীন রাশির মানুষ দেখেছি, যারা আমেরিকা আছে, যারা ইংল্যান্ডে আছে, যারা বিদেশে বসবাস করেন। তো আমি বলবো যে আপনাদের কিন্তু 2025-এরটা কিন্তু ভালো যাবে, কারণ রাহু আপনার রাশির দ্বাদশে প্রবেশ করবে। তখন কিন্তু আপনি কিন্তু অনেকটা হেল্প পাবেন, তখন আপনার কাজের জায়গাটা কিন্তু ভালো হবে। কারণ বিশেষ করে কাজের জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেছে মীন রাশির, কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তা নয়। এখন যত পারেন আমি বলবো নিয়মিত হনুমান চালিসা জপ করুন, নিয়মিত হনুমান চালিসা জপ করুন। শ্রীগুরু চরণপদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে, শ্রী রামের চরণপদ্ম খুঁড়িয়া স্মরণ চতুর্বর্গ ফল যায় লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন এইভাবে আপনি যেভাবে বললাম বাংলায় আপনারা হনুমান চালিসা জপ করুন, হিন্দিতেও হনুমান চালিসা জপ করতে পারেন। কারণ জানবেন হনুমান চালিসা যদি আমরা জপ করি তাহলে শনি কিন্তু ভীষণ খুশি হয়। শনিকে সন্তুষ্ট করার একমাত্র পথ হচ্ছে যতটা পারবেন হনুমানজির পুজো মন্ত্র জপ করুন। কারণ দেখুন শনিদেব এমন একটা দেবতা, মনে রাখবেন অনেক সময় আমরা ভয় পাই তাকে ডাকতে, কিভাবে ডাকবো, তিনি যদি কোনো খারাপ দৃষ্টি আমাদের দিয়ে ফেলেন। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আপনারা হনুমানজিকে ডাকুন, তার পুজো অর্চনা করুন, তাহলেও দেখবেন শনিদেব আপনার যথেষ্ট ভালো ফল দেবে। আর একটা আমার সাজেশন থাকবে আমার তরফ থেকে, মীন রাশির ক্ষেত্রে একটু ধীরে সুস্থে কাজ করুন। খুব চিন্তা ভাবনা করে কাজ করুন, ধীরে সুস্থে পা বাড়ান, কারণ তাহলে কিন্তু আপনি ঠকবেন না। মীন রাশির মানুষ, যারা মীন রাশির মানুষ তাদের জন্য পরামর্শ, কারণ মীন রাশির মানুষরা ভীষণ আন্তরিক হন, মীন রাশির মানুষরা মনের দিক থেকে কিন্তু ভীষণ ভালো হন। তাদের মনে কিন্তু কোনো কাদা থাকে না মীন রাশির মানুষের, এবং মীন রাশির মানুষরা কিন্তু অন্য মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে। কিন্তু একটু টাকা পয়সার সমস্যা চলছে মীন রাশির, সেটা কিন্তু কেটে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।